আজকের আলোচনাটা একটা বেশ পরিচিত কিন্তু খুব জরুরি ধারণার গভীরে যাওয়ার চেষ্টা, মানে কমফর্ট জোন বা স্বস্তির বলয়। হ্যাঁ, কমফর্ট জোন। আমাদের হাতে থাকা কমফর্ট জোন ভাঙার মন্ত্র শিরোনামের কিছু উপাদান আছে, সেখান থেকেই আমরা এর বিভিন্ন দিক বোঝার চেষ্টা করব আজ। আচ্ছা, শব্দগুলো শুনলে মনে হয় খুব সহজ, তাই না? কিন্তু এর প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে সেটাই একটু খতিয়ে দেখব। ঠিক, কমফর্ট জোন শুনলেই কেমন একটা আরামের অনুভূতি হয় বলুন। হ্যাঁ, কিন্তু উৎসটি বলছে এটা আসলে একটা ধরুন মানসিক বা আচরণগত পরিসর, যেখানে আমরা সবথেকে বেশি নিরাপদ বোধ করি, নিরাপদ। কারণ সব চেনা। একদম। কারণ এখানকার সবকিছু আমাদের চেনা, পরিচিত। এখানে ব্যর্থ হওয়ার ভয়টা কম থাকে, অপ্রত্যাশিত ধাক্কা খাওয়ার আশঙ্কা প্রায় নেই। কিন্তু এই চেনা আর নিরাপত্তার বোধটাই কি বলে অনেক সময় আমাদের অজান্তেই একটা সীমানা তৈরি করে ফেলে। উৎসটিতে রিনা নামের একজনের কথা বলা হয়েছে না? তার জীবনযাত্রা নাকি এই ধারণাটাকে খুব পরিষ্কার করে তোলে। হ্যাঁ, রিনার উদাহরণটা বেশ ভালো। দেখুন, প্রতিদিন একই রুটিন মেনে চলা মানে একই সময়ে ঘুম থেকে ওঠা, একই রাস্তা ধরে অফিসে যাওয়া। ফিরে এসেও সেই একই রকম কাজ বা বিনোদন। ঠিক, উৎসটি বলছে তার মনে নতুন কিছু করার ইচ্ছে যে জাগে না তা কিন্তু নয়, ইচ্ছে হয়। কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয় কাজ করে, যদি ঠিকঠাক না হয় লোকে কি ভাববে, এই আর কি। ও, এর চেয়ে যেমন আছি তেমনই তো ভালো। এই চিন্তাটা একদম, এই যেমন আছি তেমনই ভাবনাটাই কমফোর্ট জোনের মূল ভিত্তি। শুরুতে এটা স্বস্তি দেয়, কারণ এখানে কোনো অনিশ্চয়তা নেই, কোনো রিস্ক নেই। ঠিক। কিন্তু উৎসটি একটা প্রশ্ন তুলছে, এই স্বস্তি কি দীর্ঘমেয়াদে আমাদের আদৌ উপকার করছে, নাকি ধীরে ধীরে আমাদের সম্ভাবনাগুলোকে একেবারে সীমিত করে ফেলছে? একটা অদৃশ্য খাঁচার মতো। হ্যাঁ, অনেকটা তাই। যার দরজা হয়তো খোলাই, কিন্তু আমরা বেরোতে ভয় পাই। বাইরের জগৎটা হয়তো অনেক সম্ভাবনাময়, কিন্তু আমরা ওই পরিচিত কোণটাতেই আটকে থাকি। ও বিশ্বাসও কমিয়ে দেয়। হ্যাঁ, তার মানে নিরাপত্তাটা একসময় বন্দি দশার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এই অদৃশ্য দেওয়াল ভাঙার উপায় কি? উৎসটিতে কি এমন কোনো পথের কথা বলা হয়েছে যা আমাদের এই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে? মানে শুধু তত্ত্ব নয়, কোনো বাস্তব উদাহরণ? অবশ্যই। আরিফের সাঁতার শেখার গল্পটা দেখুন, এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। আচ্ছা, আরিফ। হ্যাঁ, উৎসটি জানাচ্ছে আরিফ পানিকে খুব ভয় পেত। বন্ধুরা যখন সুইমিং পুলে হইচই করে স্নান করত, আরিফ দূরে দাঁড়িয়ে থাকত। কেন? ওই যে ভয়। হ্যাঁ, তার মনের মধ্যে চলত একটাই চিন্তা, যদি ডুবে যায়, যদি দম আটকে যায়। এই ভয়টা কিন্তু অমূলক নয়, অনেকের মধ্যেই থাকে, তাই না? তা তো বটেই। কিন্তু উৎসটি বলছে আরিফ যদি শুধু এই ভয়েই আটকে থাকত, তাহলে সে কখনোই জলের আনন্দটা পেত না। তাহলে সে কিভাবে এগোলো? উৎসটিতে কি তার ভয় জয় করার ধাপগুলোর কথা কিছু বলা আছে? নিশ্চয়ই একদিনে হয়নি। না না, একদমই না। উৎসটি বলছে আরিফ শুরু করেছিল খুব ছোট একটা পদক্ষেপ দিয়ে। কি রকম? শুধু পুলের ধারে বসে পানিতে পা ডোবানো। প্রথম দিন হয়তো এতকুই, তারপর হয়তো একদিন কোমর পর্যন্ত নামা। তারপর? তারপর বন্ধুদের বা হয়তো কোনো প্রশিক্ষকের সাহায্যে ভেসে থাকার চেষ্টা করা। প্রতিটি ধাপই ছিল খুব ছোট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই ছোট ছোট সাফল্যগুলোই? হ্যাঁ, এগুলোই তার ভেতরের ভয়টাকে একটু একটু করে কমাতে শুরু করে। যদি ডুবে যাই, এই ভয়টা ধীরে ধীরে বদলে যেতে থাকে, আমি চেষ্টা করলে হয়তো পারবো, এই বিশ্বাসে। তার মানে ভয়টাকে সরাসরি চ্যালেঞ্জ না করে ছোট ছোট জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করা। দারুণ কৌশল তো। একদম। উৎসটি কি বলছে এই পদ্ধতির ফলে আরিফের জীবনে ঠিক কি পরিবর্তন এসেছিল? হ্যাঁ, বলছে। উৎসটি জানাচ্ছে আরিফ শুধু সাঁতারই শেখেনি, সে আসলে নিজের উপর এক নতুন ভরসা খুঁজে পেয়েছিল। আত্মবিশ্বাস। হ্যাঁ, যে কাজটা একসময় তার কাছে অসম্ভব মনে হতো, সেটাই সে নিজে চেষ্টা করে সম্ভব করেছে। এই উপলব্ধিটা তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। সাঁতার তার জীবনে শুধু একটা নতুন দক্ষতাই যোগ করেনি, বরং একটা নতুন আনন্দ, একটা মুক্তির অনুভূতি এনে দিয়েছিল। ঠিক তাই। সে বুঝতে পেরেছিল ভয়ের মুখোমুখি না হলে এই আনন্দটা তার অজানাই থেকে যেত। এটাই কমফোর্ট জোনের বাইরে যাওয়ার পুরস্কার বলতে পারেন। দারুণ একটা উদাহরণ। এটা প্রমাণ করে যে অসম্ভব মনে হওয়া কাজগুলোও আসলে ভেঙে ভেঙে ছোট পদক্ষেপে এগোনো সম্ভব। আচ্ছা, এই প্রসঙ্গে উৎসদিতে ক্রিস্টেন বাটলারের একটা ধারণার কথাও তো উল্লেখ করা হয়েছে, তাই না? হ্যাঁ, ক্রিস্টেন বাটলার। তিনি বলছেন আমাদের আসল সম্ভাবনাগুলো নাকি পরিচিত গণ্ডির বাইরেই অপেক্ষা করে। ব্যাপারটা ঠিক কি? দেখুন, ক্রিস্টেন বাটলারের ভাবনাটা বেশ গভীর।
উৎসটি তার বক্তব্য যেভাবে তুলে ধরেছে তা হলো আমরা যখন জেনে বুঝে সচেতনভাবে স্বস্তির চেয়ে সাহসকে বেছে নিই, সাহসকে বেছে নেওয়া? নিজেদের তৈরি করা একটা অদৃশ্য দেওয়াল ভাঙছি। এই দেওয়ালটা কিসের? আমাদের সীমাবদ্ধতার, আমাদের ভয়ের। ও, আর এই দেওয়ালটা ভাঙলেই নাকি আমাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যায়। যে স্বপ্নগুলো এতদিন হয়তো একটু ঝাপসা ছিল, সেগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই সাহসকে বেছে নেওয়া বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। উৎসটিতে সজীবের গল্পটাও তো অনেকটাই সাহসের উদাহরণ, তাই না? হ্যাঁ, সজীবের গল্পটা ছোট শহরের এক গায়ক স্থানীয় অনুষ্ঠানে গান গেয়ে বেশ পরিচিত। হঠাৎ একদিন জাতীয় স্তরের এক প্রতিযোগিতায় অডিশনের ডাক পেল। হ্যাঁ, সজীবের পরিস্থিতিটা একটা খুব পরিচিত দ্বন্দ্ব তুলে ধরে, যা উৎসটি বেশ বিশদভাবে ব্যাখ্যা করেছে। কীরকম দ্বন্দ্ব? দেখুন, একদিকে তার পরিচিত মঞ্চ, চেনা দর্শক, নিশ্চিত প্রশংসা। এটা তার কমফর্ট জোন, তার নিরাপদ আশ্রয়। আর অন্যদিকে একটা বিশাল সুযোগ, জাতীয় পরিচিতি পাওয়ার সম্ভাবনা। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে ব্যর্থতার ভয়, অচেনা পরিবেশে নিজেকে প্রমাণ করার চাপ। আর সবচেয়ে বড় ভয়, যদি প্রত্যাশা পূরণ করতে না পারে, লোকে যদি হাসে। একদম। উৎসটি বলছে এই টানাপোড়েনটাই কমফর্ট জোনের আসল পরীক্ষা। নিরাপদ আশ্রয়ে থেকে যাওয়া নাকি ঝুঁকি নেওয়া। কিন্তু সে তো শেষ পর্যন্ত ঝুঁকিটা নিয়েছিল, তাই না? উৎসিটিতে তার মায়ের একটা উপদেশের কথা বলা হয়েছে না, যা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? হ্যাঁ, তার মায়ের কথাটা খুব মূল্যবান। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখা যায়। সেই শিক্ষাটাও একটা জয়। চেষ্টা না করাটাই আসল হার। বাহ, খুব সুন্দর কথা। এই কথাটা সজীবকে সাহস জুগিয়েছিল। উৎসটি জানাচ্ছে, সজীব অডিশন দিতে গিয়েছিল। ফলাফল যাই হোক না কেন, সে যে নিজের ভয়কে জয় করে ওই মঞ্চে উঠেছিল, সেটাই ছিল তার প্রথম বড় জয়। এই অভিজ্ঞতাটা তার জীবনে কি প্রভাব ফেলেছিল? উৎসিটি কি বলছে সে সফল হয়েছিল কিনা? দেখুন, উৎসটি কিন্তু সাফল্যের ওই তাৎক্ষণিক ফলাফলের চেয়ে বেশি জোর দিয়েছে তার মানসিক পরিবর্তনের উপর। মানে হয়তো প্রথমবারই সে চূড়ান্ত সাফল্য পায়নি, কিন্তু ওই অভিজ্ঞতার পর তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বহুগুণ। সে বুঝেছিল, বড় স্বপ্ন দেখতে হলে বড় মঞ্চে পা রাখতেই হবে, ভয়ের মুখোমুখি হতেই হবে। এবং সে চেষ্টা চালিয়ে গিয়েছিল। হ্যাঁ, সে চেষ্টা চালিয়ে গিয়েছিল। উৎসটি ইঙ্গিত দেয়, এই বেরিয়ে আসার সিদ্ধান্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে যদি সেদিন ছোট শহরের পরিচিত মঞ্চে নিরাপত্তাতেই আটকে থাকত, তাহলে কি হতো? তাহলে তার প্রতিভা হয়তো ওই গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যেত, জাতীয় স্তরে পৌঁছানোর স্বপ্নটা হয়তো অধরাই থেকে যেত। ঠিক। তার মানে উৎসটি বারবার একই জায়গায় ফিরে আসছে। আসল জীবন, উত্তেজনা, নতুন অভিজ্ঞতা এবং ব্যক্তিগত বা পেশাগত উন্নতি, এই সবকিছুই কমফর্ট জোনের বাইরে অপেক্ষা করছে। ভেতরে থাকলে জীবনটা হয়তো নিরাপদ, ঠিক আছে, কিন্তু খানিকটা যেন বর্ণহীন, একঘেয়ে হয়ে যায়। একেবারে। উৎসটির মূল বার্তা এটাই। দেখুন, নিরাপদ থাকাটা আমাদের প্রাথমিক প্রবৃত্তি হতে পারে, কিন্তু সত্যিকারের বেঁচে থাকা মানে তো শুধু নিরাপত্তা নয়, বরং বৃদ্ধি পাওয়া, নতুন কিছু শেখা। নিজের সীমানাকে ক্রমাগত চ্যালেঞ্জ করা। আর এই সবকিছুই সম্ভব হয় যখন আমরা ওই স্বস্তির অদৃশ্য দেওয়ালটা ভাঙতে রাজি হই। কিন্তু অনেকের কাছে কমফর্ট জোন ভাঙা মানেই হয়তো বিরাট কোনো পদক্ষেপ নেওয়া। ধরুন চাকরি ছেড়ে দেওয়া, বা দেশান্তরী হওয়া, বা পর্বতারোহণের মতো কিছু। উৎসটি কি এই ধরনের বড় ঝুঁকির কথাই বলছে, নাকি এর কোনো সহজ উপায় আছে? না না, এখানেই উৎসটির একটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে। এটি মোটেও বলছে না যে কমফোর্ট জোন ভাঙতে হলে প্রথমেই বিশাল কোনো লাফ দিতে হবে। তাহলে বরং এটি জোর দিচ্ছে নিয়মিত ছোট ছোট পদক্ষেপের উপর। বড় পরিবর্তনের লক্ষ্য থাকতেই পারে, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তাটা তৈরি হয় ছোট ছোট সাহসী কাজ দিয়ে, প্রতিদিন একটু একটু করে। এই ছোট পদক্ষেপগুলো ঠিক কেমন হতে পারে? উৎসটিতে কি কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে, মানে যা আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি? হ্যাঁ, বেশ কিছু বাস্তবসম্মত উদাহরণ রয়েছে, খুবই সাধারণ কিন্তু কার্যকর। যেমন ধরুন, প্রতিদিনকার রুটিনে একটা ছোট পরিবর্তন আনা, হয়তো অফিসে বা কলেজে যাওয়ার জন্য অন্য একটা রাস্তা ব্যবহার করা। বা লাঞ্চে সবসময় যা খাওয়া হয় তার বদলে নতুন কিছু চেখে দেখা? একদম। অথবা কর্মক্ষেত্রে হয়তো এমন একটা দায়িত্ব নেওয়া যা একটু চ্যালেঞ্জিং মনে হয়, কিন্তু নতুন কিছু শেখার সুযোগ আছে। অথবা সামাজিক ক্ষেত্রে,
মানে ধরুন কোনো অনুষ্ঠানে গিয়ে শুধু পরিচিতদের সাথেই কথা না বলে নতুন কারো সাথে নিজে থেকে আলাপ জমানোর চেষ্টা করা। ঠিক, উচ্চৃত্ত এ ধরনের উদাহরণই দিচ্ছে। অথবা নিজের কোনো শখ জানিয়ে হয়তো কথা বলতে একটু লজ্জা লাগে, সেটা কারো সাথে শেয়ার করা। নতুন একটা রেসিপি রান্না করা যা আগে কখনো করা হয়নি। অবশ্যই, বা নতুন একটা বই পড়া যা নিজের পছন্দের জনরার বাইরে। হয়তো বাড়ির কাছের কোনো পার্কে একা একা ঘুরতে যাওয়া, এই সবই ছোট পদক্ষেপ। এমনকি নিজের মনের কোনো ভয় বা দুর্বলতার কথা বিশ্বস্ত কারো কাছে খুলে বলাও তো কমফোর্ট জোন ভাঙার একটা শক্তিশালী উপায় হতে পারে, তাই না? খুব শক্তিশালী উপায়। তার মানে মূল বিষয় হলো পরিচিত প্যাটার্নটাকে একটু একটু করে ভাঙা। উৎসটি কি ব্যাখ্যা করেছে যে এই ছোট ছোট কাজগুলো কিভাবে বড় পরিবর্তনে সাহায্য করে, এর পেছনের মনস্তত্ত্বটা কি? হ্যাঁ, করেছে। উৎসটি বলছে প্রতিটি ছোট পদক্ষেপ, তা যতই সামান্য হোক না কেন, আমাদের মস্তিষ্কে একটা ইতিবাচক বার্তা পাঠায়, আমি এটা করতে পেরেছি। আচ্ছা, এই ছোট ছোট সাফল্যগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। ভয়টা যে পুরোপুরি চলে যায় তা নয়, কিন্তু ভয়কে সামলানোর ক্ষমতা বাড়ে। এটা অনেকটা ব্যায়ামও করে পেশি তৈরির মতো। ঠিক ধরেছেন। শুরুতে হালকা ওজন তুলতে হয়, নিয়মিত অভ্যাসে সেই পেশি শক্তিশালী হয় এবং তখন আরও বেশি ওজন তোলা সম্ভব হয়। একইভাবে ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে আমরা মানসিকভাবে শক্তিশালী হই এবং বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হই। একদম। বিষয়টা তাহলে দাঁড়ালো, ম্যারাথন দৌড়ানোর জন্য প্রথম দিনই ৪২ কিলোমিটার দৌড়ানোর দরকার নেই, বরং প্রথম দিন ৫০০ মিটার দৌড়ানো, তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়ানো। একেবারে তাই। উৎসটিতে কিছু প্রশ্ন রাখা হয়েছে না, যা আমাদের নিজেদের কমফোর্ট জোন নিয়ে ভাবতে সাহায্য করতে পারে। এগুলো অনেকটা আয়নার মতো কাজ করে। হ্যাঁ, প্রশ্নগুলো খুব ভাবনার উদ্রেক করে। এগুলো সরাসরি কাউকে দোষারোপ না করে বরং আত্ম অনুসন্ধানে উৎসাহিত করে। যেমন উৎসটি আমাদের ভাবতে বলে, আমার ব্যক্তিগত কমফোর্ট জোনটা ঠিক কোথায়? সেটা কি আমার কাজ, আমার সম্পর্ক, আমার চিন্তাভাবনা, নাকি আমার প্রতিদিনের অভ্যাস? কোন ক্ষেত্রে আমি নতুন কিছু করতে একটু ইতস্তত বোধ করি? আরও কিছু প্রশ্ন ছিল, যেমন কখনো কি এমন মনে হয়েছে যে জীবনটা বেশ নিরাপদে, মানে একটু একঘেয়েভাবে কেটে যাচ্ছে, যেন একটা স্থির জলে আটকে আছি যেখানে কোনো ঢেউ নেই? অথবা এমন কি হয় যে কোনো সুযোগ সামনে এলেও ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই, শুধু ভয় পাওয়ার কারণে? উৎসটি আরও গভীরে গিয়ে ভাবতে বলে, মনের মধ্যে এমন কোনো স্বপ্ন বা ইচ্ছে কি আছে যা প্রায় উকি দেয়, কিন্তু সেদিকে এগোনোর সাহস হয় না, শুধু যদি না পারি এই ভয়ে? সেই স্বপ্নটা কি? সেটা কি সত্যি অসম্ভব, নাকি আমার ভয়টাই তাকে অসম্ভব বানিয়ে রেখেছে? এই প্রশ্নটা নিজেকে করা খুব জরুরি। এবং সম্ভবত সবচেয়ে কার্যকর প্রশ্ন, যেটা উৎসটিতে আছে, যদি আজ এই মুহূর্তে নিজের কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য খুব ছোট সামান্য একটা পদক্ষেপ নিতে হয়, তাহলে সেটা কি হতে পারে? হ্যাঁ, এমন একটা কাজ যা করতে একটু দ্বিধা হচ্ছে কিন্তু অসম্ভব নয়। সেটা কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রক্রিয়াটাই আসলে কমফোর্ট জোন ভাঙার প্রথম ধাপ, তাই না? অবশ্যই। উৎসটি মনে করিয়ে দেয়, জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবন মানে বিকশিত হওয়া। আর বিকাশ তখনই সম্ভব যখন আমরা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি, নতুন কিছু শিখি। আর এই পথে চলার জন্য প্রতিদিন শুধু একটা নতুন ছোট পদক্ষেপ নেওয়াই যথেষ্ট। লক্ষ্যটা হিমালয় জয় করা হলেও শুরুটা করতে হবে বাড়ির পাশে ছোট টিলাটা বেয়ে ওঠার সাহস দেখানো দিয়ে। ছোট ছোট জয়গুলোই আত্মবিশ্বাস যোগাবে আর পথ দেখাবে। ঠিক তাই। উৎসটি আরও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। আমরা যাদের জীবনে সফল বা অনুসরণীয় মনে করি, তাদের জীবনযাত্রা বিশ্লেষণ করলে দেখা যায়, কি দেখা যায়? প্রায় প্রত্যেকের জীবনেই এমন এক বা একাধিক মুহূর্ত এসেছে যখন তারা তাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নিয়েছিলেন। হতে পারে সেটা পেশাগত ঝুঁকি, হতে পারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো সাহসী পদক্ষেপ, বা নিজের কোনো গভীর ভয়কে জয় করা, কিছু একটা যা তাদের পরিচিত গণ্ডির বাইরে ঠেলে দিয়েছিল। তার মানে কমফর্ট জোন ভাঙার ক্ষমতাটা আসলে কোনো অতিমানবীয় গুণ নয়, এটা আমাদের সবার মধ্যেই আছে। একদম। প্রয়োজন শুধু সেই সিদ্ধান্তটা নেওয়ার যে আমি আমার তৈরি করা নিরাপদ গণ্ডির বাইরে পা রাখতে প্রস্তুত। উৎসটি আমাদের সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই যেন আহ্বান জানাচ্ছে। ভেতরে যে সম্ভাবনাটা হয়তো অনেক দিন ধরে সুযোগের অপেক্ষায় ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে তোলার সময় এখনই। উৎসটির শেষ প্রশ্নটা তাই খুব প্রাসঙ্গিক। হ্যাঁ,
এই যে আনোচোরা বা ভাবনাগুলো আমরা শুনছি বা পড়ছি, এগুলো থেকে পাওয়া উপলব্ধিগুলোকে কি আমরা শুধু ভাবনার স্তরেই রেখে দেব, নাকি সত্যি নিজের জীবনকে একটু অন্যভাবে দেখার, একটু নতুন পথে চালিত করার সুযোগ দেব? এটা সত্যি একটা বড় প্রশ্ন, কারণ কমফর্ট জোনের পরিচিত উষ্ণটা ছেড়ে বেরোনোটা শুরুতে অস্বস্তিকর বা ভয়ের মনে হতে পারে। তা পারে, কিন্তু উৎসটি যেমন বলছে এর ওপারেই হয়তো অপেক্ষা করছে জীবনের সেই অধ্যায়টা যা আমরা সবসময় খুঁজেছি, বৃদ্ধি, আনন্দ আর আত্ম আবিষ্কারের অধ্যায়। তাই হয়তো আজকের এই আলোচনা শেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা নিজেকেই করতে হবে। আমার জন্য সেই প্রথম ছোট্ট পদক্ষেপটা ঠিক কী হবে? এমন কোনো কাজটা আমি আজই করতে পারি যা হয়তো খুব সামান্য, কিন্তু আমার ভেতরের পরিবর্তনের সূচনা করবে? হয়তো সেটাই হবে কমফর্ট জোনে দেয়ালে প্রথম ফাটল ধরানো। হয়তো সেটাই। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।